إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং খোলাফায়ে রাশেদিনের, সাহাবায়ে কেরামের, সালফে সালেহিনের একটি সুন্নাহ সলাতুল খুসুফ বা সলাতু খুসুফিল কামার আল্লাহ পাক আমাদেরকে বা জামাত আদায় করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটি সুন্নতে রাতেবা বা সুন্নতে মুআক্কাদা। সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ এই দুটি যেই সময়টির মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়, এই দুটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন আযাব ও গজব নাজিল হওয়ার আশঙ্কা থাকে। তো এজন্য যখনই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়, তখন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের শিক্ষা হলো যে এই সময়ের মধ্যে বেশি বেশি সলাত আদায় করা, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি সদাকা করা। এবং এই কেন্দ্রিক সূর্য এবং চন্দ্র কেন্দ্রিক যুগে যুগে অসংখ্য শিরিক মানুষের মধ্যে বিদ্যমান ছিল। তো আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মুশরিকদের একটি বড় অংশের ধারণা ছিল যে সূর্যকে তারা রব মনে করত, চন্দ্রকে তারা রব মনে করত। এজন্য আমরা প্রথম রাকাতে যে সূরা আল আনাম থেকে তেলাওয়াত করলাম, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দেখলেন যে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। রাত্রে যখন চাঁদ উদিত হলো, তখন ওই সমাজের মুশরিকেরা বলতে লাগলো যে এটা তো আমাদের রব, অর্থাৎ এই চাঁদের সাথে আমাদের অনেক ভাগ্য নির্ভরশীল, এটার মধ্যে আমরা অনেক কিছু আমরা কল্যাণ অকল্যাণ নির্ভর করে, যেটা আমাদের দেশেও অনেক মানুষ বিশ্বাস করে। আমরা ছোটবেলায় দেখতাম যে যখন চাঁদ উঠতো, তখন অনেক মুরব্বীরা বলতেন যে এবার এই চাঁদটা একটু বাঁকা হয়ে কাত হয়ে উঠছে, তা কাত হয়ে উঠা মানে এবার দুর্ভিক্ষ হবে, অভাব অনটন দেখা দিবে। আবার কখনো কখনো বলতেন যে চাঁদটা এবার ঘোলা, অর্থাৎ এবার বৃষ্টিপাত বেশি হবে। তারপরে এরকম বিভিন্ন চাঁদ দেখে দেখে বিভিন্ন কথা বলতেন যে এই চাঁদটা এরকম, এবার এইটার আশঙ্কা, এবার এইটার আশঙ্কা। এরকম এই ধারণাগুলো মুশরিকদের ধারণা। যুগে যুগে মুশরিকেরা এইগুলো কেন্দ্রিক বিভিন্ন আকীদায় বিশ্বাস করত। এবং এই চন্দ্র কেন্দ্রিক তারা রাশি নির্ণয় করে, যে আমরা রাশিফল দেখি যেটা, যে মেষ রাশি, বৃষ রাশি, কুম্ভ রাশি, এরকম রাশি আছে না, এই রাশিগুলো এই চন্দ্র কেন্দ্রিক। এগুলো হলো চন্দ্র পূজা, সূর্য পূজার, তারকা পূজার একটা মাধ্যম। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরা বলল হাযা রাব্বি। তো ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে রইলেন, ঠিক আছে তোমাদের রব। তো দেখা গেল কিছুক্ষণ পরে চাঁদ ডুবে গেছে, চাঁদ আর নাই। তো
তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বললেন যে রব তো যিনি হবেন উনি কখনো ডুবতে পারবেন না। আমরা ডুবতে পারি কিন্তু রব ডুবতে পারে না। রব তো সার্বক্ষণিক বিদ্যমান থাকতে হবে, না হয় আসমান জমিন এই বিশ্ব সারা পৃথিবী এগুলো থাকবে কেমনে? এই জন্য আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাকের কোনো ঘুমও নাই, ঘুম তো নাই, তন্দ্রও আসে না। যদি তন্দ্রা আসতো তাহলেও দুনিয়া আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের যে রব, এই রব তো কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না, তো বাকি সময় কে দেখাশোনা করে যে সময় থাকে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আমার রব আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমিও গোমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাহলে এখানে বোঝা যায় যে যারা চন্দ্রের কেন্দ্রিক বিভিন্ন আকীদায় বিশ্বাসী এরা দাল্লিন, এরা গোমরাহ। এরপর সূর্য কেন্দ্রিক ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন সকালবেলায় সূর্য উঠলো এবার সবাই বলল যে এটা আমাদের বড় রব, সবচেয়ে বড় রব যিনি, আকবার রব যিনি, উনি এসে গেছে। এজন্য দেখবেন আজও মুশরিকেরা সূর্য ওঠার আগে, সূর্য ওঠার সময় মুশরিকেরা বিভিন্ন পূজা করে, ইবাদত বন্দেগী করে, যে এটা সূর্যকেন্দ্রিক পূজা, সূর্যকেন্দ্রিক ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও এটা করতো। তাই আবার দেখা গেল এই সূর্য সন্ধ্যার সময় ডুবে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার কওম, তোমরা যেই শিরক করতেছো সূর্যকেন্দ্রিক, এই সকল শিরক থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত। অর্থাৎ এটাও ডুবে যায়, এটাও তো রাত্রে তো এটা থাকে না, তখন তো এটা যদি রব হয় তো এই পৃথিবী আসমান জমিন মানুষ মাখলুকাত এগুলো কে দেখাশোনা করে? সুলাইমান আলাইহিস সালামের যুগে যেই সাবা রাজ্যের যে রানীর ঘটনা আমরা কোরআনে কারিমে পাই, সূরা সাবার মধ্যেও আছে, আরও কয়েকটি সূরা আল্লাহ পাক বর্ণনা করেছেন। সেখানে হুদহুদ বর্ণনা দিলেন যে আমি ওই এলাকায় একজন নারীকে দেখেছি, তিনি ওই এলাকার মানুষদের নেতৃত্ব দেন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। যে ওখানকার অধিবাসীদেরকে আমি দেখছি যে ওই রানী এবং তার কওমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে। আল্লাহ পাক কোরআনে কারিমের জন্য স্পষ্ট করে বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার। খবরদার তোমরা সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। সূর্য চন্দ্রের যিনি মালিক, যিনি তাদেরকে পরিচালনা করেন, তাদের তোমরা সেজদা করো। সূরা রহমানে আল্লাহ পাক বলেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য চন্দ্র নিজে চলতে পারে না, এটাকে আল্লাহ পাক পরিচালনা করেন। চন্দ্রের জন্য আল্লাহ পাক নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছেন। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন। সূর্যের ব্যাপারে বলেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যকে আল্লাহ পাক এমনভাবে কক্ষপথ দিয়েছেন, চন্দ্রকে এমনভাবে দিয়েছেন, চন্দ্র সূর্য একটা আরেকটার সাথে ধাক্কা লাগে না, একটা আরেকটার সাথে সংঘর্ষ হয় না, রাতের সাথে দিন মিশে যায় না, দিনের সাথে রাত মিশে যায় না, আলাদা আলাদা হয়। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সব কিছুই তার নির্দিষ্ট কক্ষপথেই চলতে থাকে। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরাও এরকম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন্দ্রিক অসংখ্য শিরকি আকীদায় বিশ্বাস করত, যেটি আমরা এই উপমহাদেশে মুশরিকদের সাথে বসবাস করার কারণে আমাদের সমাজেও ঢুকে গেছে। আমাদের সমাজে এখন দেখা যায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শুরু হইলে বিশেষ করে গর্ভবতী মা বোনদেরকে অসংখ্য কুসংস্কার সমাজে শিরকি ধারণা প্রতিষ্ঠিত, যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কিছু খাওয়া যাবে না, মাছ কাটা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, করলে গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো তাহলে গর্ভের সন্তানের ক্ষতি করে কে? চন্দ্র সূর্য নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তো বিশ্বাস তো চন্দ্র সূর্যের উপরে চলে গেছে যে চন্দ্র সূর্যের গ্রহণ হইলে তখন চন্দ্র সূর্যের এই গ্রহণের প্রভাবে মায়ের পেটে সন্তানের ক্ষতি হতে পারে। এই জাতীয় অসংখ্য শিরকি ধারণা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে সমাজে সম্পৃক্ত আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তখন মুশরিকেরা বলা শুরু করলো, তিনি মারা যাওয়ার পরেই দেখা গেল যে চন্দ্রগ্রহণ হয়েছে। তো লোকেরা বলা বলি করতেছে যে ওনার ইব্রাহিম মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছেন, এই জন্য হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাত আদায় করলেন,
এবং সলাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। ওই খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়ানকাসিফানে লিআহাদিম মিনান নাসে মিনাল মাউতে আও লিহায়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য এবং চন্দ্র এই দুটি কোনো মানুষের জন্মের কারণেও গ্রহণ হয় না, মৃত্যুর কারণেও গ্রহণ হয় না। মানুষের জন্ম মৃত্যুর সাথে চন্দ্র সূর্য গ্রহণের কোনো সম্পর্ক নাই। ইন্নাহুমা আয়াতান মিন আয়াতিল্লাহ, এই দুটি হলো আল্লাহর আয়াত সমূহের মধ্য থেকে দুটি আয়াত। ফাইজা রাআইতুমুহুমা ফাকুমু ফাসাল্লু, যখন তোমরা দেখবে এরকম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে তখন তোমরা দাঁড়িয়ে যাও আর তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করে শিক্ষা দিলেন যে এইভাবে তোমাদেরকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা দেখবে এরকম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, ফাকাব্বিরু, বেশি বেশি তোমরা তাকবীর বলো, তারপরে ফাতাসাদ্দাকু, বেশি বেশি সাদাকা করো আর সালাত আদায় করো। তো এই জন্য এই সময়ের করণীয় দোয়া করা, জিকির আজকার করা, সাদাকা করা, তারপরে সালাত আদায় করা, তাকবীর বলা, এগুলো হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময়ের ইবাদত। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে এই সুন্নাহ আমরা আদায় করলাম। তো অনেকের আজকে জীবনের প্রথম সলাতুল খুসুফ, এর আগে কেউ আদায় করছেন? হ্যাঁ, ভাই প্রথম শুনছে আজকে। ভাই অর্ধেক আদায় করছে মসজিদে হারামে। ভাই বুঝতে পারে নাই যে এটা সলাতুল কুসুফ না খুসুফ। যাই পিছনে দিয়ে শরিক হয়েছেন, এখন দেখে যে কি জীবনে তো এরকম নামাজে আদায় করলাম না, যে রুকু 2 বার, কেরাত 2 বার, পরে বুঝতে পারছেন যে এটা সলাতুল খুসুফ। তো আলহামদুলিল্লাহ, এখন থেকে আমরা যখনই সূর্যগ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে, তখন জামাত হোক আর না হোক আমরা একাকী হলেও এই সলাতুল কুসুফ এবং সলাতুল খুসুফ আদায় করতে পারবো। জি একই রকম, সেম একই রকম। এটা মহিলাদের জন্য সুন্নতে মুআক্কাদা, পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদা। এবং পুরুষেরা যে পদ্ধতিতে আদায় করেছে এটা মহিলারাও একই পদ্ধতিতে আদায় করবে। এবং অনেক ফুকাহায়ে কেরাম বলছেন এটা ঈদের জামাত, জুমার জামাতে যেরকম মহিলারাও অংশগ্রহণ করতে পারে, এটা মহিলারা এই জামাতেও অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ একই হুকুম, জুমা এবং ঈদের মতোই। যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের উপরে ইস্তেকামত থাকা তৌফিক দিন। আল্লাহ পাক সকল শিরক থেকে আমাদেরকে মুক্ত রাখুন। তাওহীদের উপরে আল্লাহ পাক আমাদের জীবন নির্বাহ করার তৌফিক দিন। সুন্নতকে শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরার তৌফিক দিন। সকল প্রকার বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের এই পুরা সমাজে, বাংলাদেশে আল্লাহ পাক সুন্নতকে জারি করে দিন। এই দেশ থেকে আল্লাহ পাক সকল বেদাতকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আকীদাকে বিশুদ্ধ করার, সহি করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।